এবার ঘাটালের পরিস্থিতি দেখুন, একেবারে ঘাটাল প্লাবিত। ঘাটালে একতলা পর্যন্ত দোতলা পর্যন্ত ডুবে গেছে, একেবারে পাখির চোখের ছবি দেখছেন। টানা বৃষ্টিতে বেড়েছে ঝুমি নদীর জল, ঘাটালে জলমগ্ন বাড়ি, রাস্তা, চাষের জমি। এ তো প্রতি বছরের বিষয়। ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী, কিন্তু তা আর হয়ে ওঠেনি। জমা জল পেরিয়ে ব্যাহত যান চলাচল। কি অবস্থা দেখুন। ডোঙাই করে নানে এই আগগুলো জল সাঁতুরে যেতে হবে, অসুবিধা নাই তো কি। এই তো দোকানটা ডুবে গেছে, এই দেখুন এবার কোথাকে যাবো বাজার করতে। সমস্যা হচ্ছে খুব যাতায়াতে, জল ঢুকছে, এবার কোথাকে যাবো কি করবো, এবার বাঁধকে যেতে হবে, খাওয়া দাওয়ার কষ্ট, টাকা পয়সা সমস্যা, যেতে করে সাঁতুরে যেতে হবে হাঁড়ি নিয়ে, নৌকা কোথা পাবো। ফ্লাড এরিয়া, বৃষ্টি হলেই বন্যা দেখা দেয়। বর্তমান সরকার সব রকমভাবে আমরা প্রস্তুত রয়েছি। বিগত দিনে সরকার বন্যা নিয়ে যেভাবে সাধারণ মানুষকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়েছিল, বর্তমান সরকার, জনগণের সরকার, বিজেপি সরকার সব রকমভাবে প্রস্তুত রয়েছে। আশা করি কোনো মানুষের কোনো সমস্যা হবে না। আমরা রয়েছি ঘাটালের মনসুকা এলাকায়। আমার পিছনেই ঝুমি নদী, আর এই ঝুমি নদী কিন্তু পাড় ছাপিয়ে এলাকা প্লাবিত হচ্ছে। এখনো পর্যন্ত ঘাটাল ব্লক এলাকার যেটা জানা যাচ্ছে যে ইড়পালা গ্রাম পঞ্চায়েত এবং মনসুকা গ্রাম পঞ্চায়েতে বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। জল বাড়ছে, আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। আরও কতটা জল বাড়বে তা নিয়েই কিন্তু দুশ্চিন্তা বাড়াচ্ছে এলাকার মানুষের। তাদের দাবি, যদি বৃষ্টি আরও হয় বা জলাধার থেকে আরও বেশি জল ছাড়ে, তাহলে কিন্তু তাদের দুর্ভোগ বাড়বে। সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা, ঘাটাল। গ্রামের মানুষ এখনো কতটা কষ্ট করে যাতায়াত করে দেখে নিন। পড়ুয়ারা কিভাবে যাচ্ছে ভেলায় চেপে, এইভাবে মথুরাপুরে তেঁতুলবেড়িয়ায় স্কুলে যেতে এরকম টায়ার দিয়ে ভেলা বানানো, সেটাই ভরসা এই খুদেদের। একজন একজন করে লাইন দিয়ে দাঁড়িয়ে একজন একজন করে তারপরে ভেলায় চেপে স্কুলে। আমাদের এখানে কোনো সুযোগ সুবিধা নেই, স্কুলটা পুরো ভাঙা, কোনো গার্জেনের মারা চাইছে না যে স্কুলে ভর্তি হলো। এই স্কুলের পরিস্থিতির জন্য বাচ্চারা ভর্তি হচ্ছে। আর এই যে জল ডিঙিয়ে আসছে, বাচ্চারা জলের উপর দিয়ে আসে, পড়ে যাওয়ারও ভয় আছে। গার্জেনটা সেই জন্য মানে সঙ্গে সঙ্গে দিয়ে যায়, নিয়ে যায়, বা এমনি ওরা থালা নিয়ে আবার পুকুরেও ধুতে যায়। তো মাঠের জল, এগুলো তো বাচ্চা বাচ্চাটা আসতে সমস্যা হচ্ছে। সময় ঠিকঠাক করে হচ্ছে, যদিও স্যাররা থাকলেও কি হচ্ছে, একটা ক্লাসের মধ্যে 3টে ক্লাস চলছে। এখন ভেলায় করে বাচ্চারা দেখছি স্কুলে যাচ্ছে, পানীয় জল নেই। ভারতীয় জনতা পার্টি আজকের ক্ষমতায় এসেছে, অতি শীঘ্রই আমরা এই স্কুলকে আবার আগের মতো পুনরায় ঠিক করব। শিল্প শহর হলদিয়ার এই যে ছবিটা গত কয়েকদিন ধরেই কিন্তু রয়েছে। আবহাওয়া দপ্তরের সতর্কতা আগেই ছিল, তারপর সারা রাত টানা বৃষ্টি, যার ফলে জলমগ্ন হয়ে পড়ল আসানসোলের একাধিক এলাকা। সব জায়গায় আমরা যাएंगे আর এক এক লোক লেকে आएंगे। পেছন দিকে ডুলুং নদী রয়েছে। এই ডুলুং নদীর যে ভয়াবহ রূপ, জলস্তর সকাল থেকে আরও বাড়ছে। আমাদের হসপিটালে যোগাযোগ বিচ্ছিন্ন। জল যন্ত্রণার থেকে মুক্তি চাইছেন হলদিয়ার মানুষজন, চাইছেন নিকাশি ব্যবস্থার উন্নতি। যাদের বাড়ির মধ্যে এক ছাতি জল, তারা কেউ নেই, এখানে বাড়িতে নেই, সব গিয়ে ত্রাণ শিবিরে গিয়ে আছে। এই পুরো চত্বরে মানে হলদিয়া এবং আপনাদের এই আশেপাশে যাতে জল যন্ত্রণা, নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারি, আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান, ড্রেনেজের নিকাশির ব্যবস্থা আমরা করব। গন্ডেশ্বরী নদীর উপর যে মানকানারি সেতু, সেই মানকানারি সেতু কিন্তু জলের তলায় চলে গিয়েছে। নদীর ব্রিজের উপরে মোটামুটি 6 ফুটের উপরে এখন জল যাচ্ছে এবং আরো জল বাড়বে এবং সম্পূর্ণ অসহায়ভাবে মানুষগুলো দিন যাপন করছে। এইভাবেই দেখতে পাচ্ছেন যে রাস্তার যে জল, সেই জলের মধ্যেই এতগুলো পরিবার তারা তাদের দিন যাপন করছেন। আমি দরজা খুলতে পারি না, জলের ঝোঁকের জন্য, সাপের জন্য। অসুবিধা, খুব অসুবিধা, প্রচুর।